আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলীরা, আশা করি ব্যাপককে ভালো আছেন। বাংলাদেশ নতুন করিয়া স্বাধীন হইছে, মনের মধ্যে কিন্তু অনেক আনন্দের জোয়ার বইছে। তো এই প্রিয় দর্শক মণ্ডলীরা, ভিডিও মেলাদিন ধরিয়ে দেখতে পারি নাই, আসিলাম অনেক উদ্বেগের মধ্যে। দেশের যে পরিস্থিতি আসিল এখন তো একটু স্বাভাবিক হইছে, নতুন করিয়া স্বাধীন হইছে। আওয়ামী লীগের যত সরগুন্ড বদমাইশ আসিল হালার আশা বন্ধুরের গদে পলাইছে। এই হালার ফালারা কিন্তু মগো অনেক জ্বালাইছে, ঠিক আছে। এভাবে ওভাবে কলে কৌশলে ফিটিং দিয়ে গরিব দুঃখীর অনেক টাহা মারিং দিয়ে খাইছে। এই হালাগো অভিশাপে এমনভাবে ধরছে, এই অভিশাপের লাগে এই প্রাচিত্য কিন্তু অগহন ভোগ করা লাগতে আছে প্রিয় দর্শক মণ্ডলীরা। তো আমরা যে যেখান থেকে দেখতে আছেন মোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাকে হগলরে জানাইতে আছি আন্তরিক শুভেচ্ছা আর একশের রান ভরা অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলীরা। তো আমরা দেখতে আছেন ইতিমধ্যে কিন্তু খুবই সুন্দর কারুকাজ করিয়া এক পাল্লা, মুই কলম ছুটাইয়া লাইছি, প্যাকেটের দাম নতুন নিউ পাল্লা খুললে লাইছি। মানে দরজা, অনেকে পাল্লা খুললে আমরা চেনেন না, এই দরজাটা আজকে প্রফেশনাল ভাবে কবজা মবজা দিয়ে কিন্তু আমাকে ঝুলাইয়ে মুই দেখামু। তো প্রিয় দর্শক, দরজা ঝুলাইনের আগে কিন্তু আমাকে এরম দুইটা গজারি সাইজ করতে হইবে, এরম দুইটা কাট কলম আমাকে লাগবে প্রিয় দর্শক মণ্ডলীরা। আমরা ইতিমধ্যে দেখতে আছেন মুই যে কামটা করতেছি, মুই কলম চৌকটের এক মাপ নিতে আছি, ঠিক আছে। রাবিডের ভিতর দিয়ে এক মাপ নিতে আসি কত ইঞ্চি আছে, যত ইঞ্চি এই জায়গা আছে হেয়ারটা মোটামুটি আমার কলম 1 ইঞ্চি কম পাল্লা রাখতে হইবে, 1 ইঞ্চি কিবা হাফ ইঞ্চি তলে ফাঁক রাখতে হইবে, ঠিক আছে। প্রিয় দর্শক মণ্ডলীরা, এখানে আছে 5 ফুট 20 ইঞ্চি, ঠিক আছে। তৈলে আমাকে কাটতে হইবে 5 ফুট 19 ইঞ্চি কিবা 5 ফুট 19.5 ইঞ্চি, এইরকম একটু কম বেশি হইলে ঠেকবে না, কিন্তু 2 সুতা অথবা 3 সুতা কিন্তু ফাঁক রাখাই লাগবে দরজার তলে প্রিয় দর্শক মণ্ডলীরা। আপনারা যদি একটু বেশি রাখেন এইটাই ভালো হইবে, কিনলে গিয়ে ভালো হইবে। পরবর্তী যদি পাল্লা কোনো দিকে একটু ঝুললে মুললে যায় তৈলে দেখা যায় কি অনেক সময় কিন্তু ফ্লোটে বাজে, ঠিক আছে, টাইসে মাইসে বাজে। যদি আপনারা 1 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি কাটতে হালাই দেন হেলে করলাম ওই সমস্যাটা হইবে না প্রিয় দর্শক মণ্ডলীরা। আর অথবা আপনারা কি করতে পারেন, করার দিয়েও পুরোটা কাটতে পারেন, আর যদি মেশিন থাকে সার্কুলার হেটাও দিয়ে কলম কাটতে হালাইতে পারেন। তইলে প্রিয় দর্শক মণ্ডলীরা, মুই কলম আজকে আপনাকে কয়েকটা আইটেম দেখামু। অথবা আপনারা এই সাঁচা মেশিন দিয়ে আস্তে আস্তে করে চালাইতে পারেন, হাতে কলম অনেক সময় লাগবে, এই উদ্যোগের মধ্যে না যাওয়াই ভালো। আর সংক্ষেপ বুদ্ধি আপনারা ইতিমধ্যে দেখতে আছেন মুই কিন্তু 3-4 ইঞ্চির ভিতরে কিন্তু দাগ লেভেলে কিন্তু পটাপট কি করতেছি করার দিয়ে পোজ দিয়ে কাটতে আছে, ঠিক আছে, দাগ লেভেল করিয়া। এরপর কি করতে আসি বাডাল দিয়ে কিন্তু পটাপট কিন্তু কাটিয়ে দিতে আসি। আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, এইটা কিন্তু আমাকে দ্বারা এককালে সহজ হইবে। তইলে প্রিয় দর্শক মণ্ডলীর, ইতিমধ্যে কিন্তু মোর কাটা হয়ে গেছে, মুই কিন্তু বাডাল দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিতে আসি। ইতিমধ্যে আমরা দেখতে আছেন মুই কলম সাঁচা মেশিন দিয়ে একেবারে লেভেল করিয়া লাগতে আসি। মোর কলম কেল্লা ফতে কাম টু সোনো কাম কলম হয়ে গেছে। মুই কিন্তু ইতিমধ্যে চৌকটের ভিতর কলম 3টে মাপ নিলাম, যে 3টে মাপ একুরেট আছে কি না। তো এনে আছে হইলো যে 32 ইঞ্চি, মোর পাল্লায় আছে হইলো যে 33 ইঞ্চি 2 সুতা, ঠিক আছে। 33 ইঞ্চি 2 সুতা আছে, মোর রাখতে হইবে 32 ইঞ্চি 2 সুতা কম প্রিয় দর্শক মণ্ডলীরা। তো আমরা দেখতে আছেন মুই কলম হেই লেভেলে রাখিয়ে কলম কি করতে আছি দাগ দিয়ে দিতে আছি। মোর কলম দাগ দেওয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আমরা দেখতে আছেন প্রিয় দর্শক মণ্ডলীরা ওই কলম দাগ কলম দেখায়, ঠিক আছে। তইলে প্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা চাইলে কলম করার দিয়ে ফাইরিয়ে লাইতে পারেন, তাছাড়াও কিন্তু মেশিন দিয়ে আস্তে আস্তে সাইজা কলম কমাইয়া লাইতে পারেন। ছাড়াও কলম আপনাকে দ্বারে যদি সার্কুলার মেশিন থাকে হেইটা দিয়ে কলম কাটিয়ে লাইতে পারেন, হেলে কিন্তু সবচেয়ে বেটার হয়, সময় কলম অনেক কম লাগবে। মুই মেশিন দিয়ে আস্তে আস্তে কি করতে আছি সাইজে সমান করে হেলাইছি। ইতিমধ্যে দেখতে আছেন মোর কলম সাইজে একারে লেবেল করা কলম সমান করা কলম হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলীরা। এখন কিন্তু প্রিয় দর্শক মণ্ডলীরা, মুই কলম চৌকটের মধ্যে ঢুকাইয়া দেখমু যে লেবেল মেবেল সব কিছু ঠিক আছে কিনা। প্রিয় দর্শক মণ্ডলীরা, মোটামুটি ঠিক আছে, পুরোপুরি কলম ঠিক হয় না, একটু কলম ভেজাল আছে। কবজার সাইড কলম একুরেট মেলছে, কিন্তু যে সাইড ফেলাস সেই সাইড কলম মেলে নাই। তো প্রিয় দর্শক, তলে আর উপরে কলম ফেলার সাইডে কি করতে হইবে, একটু ছাঁচা দিয়ে কমাই দিলে কলম একেবারে চৌকটের ভিতরে ক্লিয়ার ভাবে হাইন্দে যাইবে প্রিয় দর্শক মণ্ডলীরা। আমরা কলম দেখতে আছেন ইতিমধ্যে কিন্তু মুই সেই কামটা করিয়ে দিছি, মেশিন দিয়ে সাইজে দিছি, একুরেট ভাবে কিন্তু মোর মিলে গেছে। এখনো কলম একটু উদ্বাগা আছে প্রিয় দর্শক মণ্ডলীরা।
উপরে কলম প্রিয় দর্শক মন্ডলীর কোনো মিল নাই। এই যে আপনারা দেখতে আছেন মাডাম দিয়ে ওই ফাঁকা যে ডু আছে, হ্যাঁ এই ফাঁকা অনুযায়ী কলম এইদের দিয়ে দাগ দিয়ে কলম হালাই দিতে হবে। ইতিমধ্যে দেখতে আছেন দাগ দেওয়া কমপ্লিট। হ্যাঁ এই যে দেখুন তেসরি, ওই তেসরিটা হওয়ার কারণটা হইলো যে চৌকটটা যখন লাগাইন হয়েছে তখন চৌকটটাই তেসরি লাগাইন হয়েছে। আর যদি চৌকটটা হোমান হইছে হেলে করম হ্যাঁ এই উদ্যোগটা মোর পহাইনে লাগবে না প্রিয় দর্শক মন্ডলীরা। যাই হোক সমস্যা নাই, এখন আর কি করার, হ্যাঁ আল্লাহ যা করে ভালো লাগেই করে, কিছু করার নাই। স্বামী বিদেশ হ্যাঁ হইলো যে তেসরিটি কিন্তু হোমান করিয়ে দিছি, হ্যাঁ কিন্তু পটাপট কী হইবে মিললে যাইবে প্রিয় দর্শক মন্ডলীরা। আপনারা দেখতে আছেন হ্যাঁ মই কলম খিসমিস দিয়ে সুন্দরভাবে জাগাই জোগাই দিয়ে হান্দাই দিছি। দেখছেন একলা একলা কীভাবে কাম করতে হয় আমরা হেকেন প্রিয় দর্শক মন্ডলীরা। এই যে দেখেন আমার কলম এই যে খুবই সুন্দরভাবে কিন্তু প্রফেশনালভাবে মিলে গেছে। এই দেখছেন সদর পিঠ মানে ফেলার সাইড যে সাইডে কবজা হইবে না এই সাইডে আগাটু মাথা পর্যন্ত 2 সুতো ফাঁক রাখছে। প্রিয় দর্শক এইখানে আছে 3 ইঞ্চি আর এইখানে আছে 4 ইঞ্চি। এই মাপটা দেওয়ার উদ্দেশ্য হইলো কোনটা জানেন? আমি কলম 2 সাইড দিয়েই কিন্তু পাল্লাটারে কমাইতে পারতাম, হ্যাঁ কিন্তু এক সাইডে কম বেশি কিনলেই গা। এটার কলমে কাহিনী আছে, কাহিনীটা আমি কমই দেখাইতে আছি। এই যে দেখছেন তালা লাগানো হয়েছে এইটাই, হ্যাঁ এইটাই কলম এই একটা চরম ভুল হয়েছে। এইটা যদি কবজার সাইড দিয়া কমাইতে হেলে কলম সমস্যাটা হইতো না। এই সাইডে কলম 1 ইঞ্চি বাড়তি থাকতে এইটার মধ্যে কলম এই তালাটা সুন্দরভাবে বইতে প্রিয় দর্শক মন্ডলীরা। ইতিমধ্যে আমরা দেখতে আছে 4 ইঞ্চি কবজা প্রিয় দর্শক মন্ডলীরা। তাহলে এই 4 ইঞ্চি কবজা এখন কিভাবে লাগাইতে হইবে সেইটা কলম আমি মই দেখাইনের চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলীরা। তাহলে প্রিয় দর্শক মন্ডলীরা মাথা থেকে কিন্তু 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি আপনারা বাদ দিয়ে এবার কলম কবজাটা ধরিয়া কি করবেন এস করে সুন্দরভাবে এইভাবে ধরিয়ে কিন্তু এস করে দাগ দিয়ে নেবেন খুবই সুন্দরভাবে। 2 মাথায় একেবারে 2 মাথায় কিন্তু বিষয়টা হলো জিয়া 7 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি বাদ দিয়ে কলম আমার এই দাগটা কলম দিতে হইবে। হেয়ের পর উপরে উপরে কিন্তু কবজা পারবে 2টা, টোটালে একটি দরজায় সাইডে কবজা লাগবে প্রিয় দর্শক মন্ডলীরা। হেয়ের পর প্রিয় দর্শক মন্ডলীরা উপরে যে 2টা কবজা হইবে প্রথম 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি বাদ দিয়ে যে কবজাটা দেবেন, এরপর 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আরেক কবজা আমাকে দিতে হইবে। ঠিক আছে, এরপর তলের কবজা আর উপরের দ্বিতীয় কবজা এর ভিতর একটি মাপ দিয়া মাছ সেন্টার করিয়া তারপরে কিন্তু এইভাবে দাগ দিতে হইবে প্রিয় দর্শক মন্ডলীরা। ইতিমধ্যে দেখতে আছেন মুই কিন্তু কবজা ধরিয়া তারপরে কিন্তু কবজার পেন্সিল দিয়ে কিন্তু একটি মাপ দিয়া এইবারে কলম যে জায়গায় কবজা পারবে এই জায়গায় কলম এই অনুযায়ী সুন্দরভাবে কিন্তু দাগ দিয়ে নিছি। মূলত এই দাগ লেভেলে কিন্তু মোর কাটতে হইবে প্রিয় দর্শক মন্ডলীরা, 4টা গ্রুপ কাটতে হইবে এই দাগ লেভেলে প্রিয় দর্শক মন্ডলীরা। এরপরে কিন্তু এই গ্রুপের ভিতরে কিন্তু কবজা বইবে। খালি এইটাই না, ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলীরা, এইটাই তো গ্রুপ কাটবো পাশাপাশি এই লেভেলে একই প্রসেসে চৌকটে কিন্তু গ্রুপ কাটতে হইবে। ঠিক আছে, তারপর কলম স্ক্রু দিয়ে লাগাই দিলেই কলম পটাপট দরজা কিন্তু ঝুললে থাকবে প্রিয় দর্শক মন্ডলীরা। হ্যাঁ তাইলে আপনারা দেখতে আছেন ইতিমধ্যে মুই কলম গ্রুপ কাটতে বেজে গেছি। হ্যাঁ আপনারা দেখেন কোন কোন প্রসেসে গ্রুপ কাটি। মূলত এই ভিডিওর মাধ্যমে 2টা প্রসেস দেখাবো কবজার গ্রুপ কাটার। তো একটি প্রসেস কিন্তু মোর প্রায় শেষ হয়ে যাইতেছে, আপনারা দেখতে আছেন। তো প্রিয় দর্শক মন্ডলীর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কলম চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা যে বেল বাটনটা আছে এইটা কলম ক্লিক করতে কলম মোডে বলবেন না প্রিয় দর্শক মন্ডলীরা। ইতিমধ্যে দেখতে আছেন মোর কলম গ্রুপ এক কাটা কমপ্লিট হয়ে গেছে, কবজাটা কিন্তু ইতিমধ্যে দেখতে আছেন প্রিয় দর্শক মন্ডলীরা। মুই কলম পোতাই দিছি খুবই সুন্দরভাবে কিন্তু পুঁততে গেছে প্রিয় দর্শক মন্ডলীরা, খুবই সুন্দরভাবে কিন্তু কবজাটা এককালে গ্রুপের মধ্যে বইয়ে গেছে প্রিয় দর্শক মন্ডলীরা। হ্যান্ড কলম আপনারা দেখতে আছেন মুই কলম আর এক গ্রুপ খুবই সুন্দরভাবে কলম কাটতে আসি। ঠিক আছে, তো এই গ্রুপটা কোন প্রসেসে কাটি সেইটা আপনারা একটু দেখেন। এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন প্রিয় দর্শক মন্ডলীরা। মূলত প্রিয় দর্শক মন্ডলীরা কাম করলে কলম অনেকভাবেই করা যায়। ঠিক আছে, সহজে করা যায় আবার একটু কঠিনভাবেও করা যায়, মানে কামের পলিটিক্সের কোনো অভাব নাই প্রিয় দর্শক মন্ডলীরা। এই যে দেখছেন মুই কলম এইটি কুটি কুটি করে কোপ দিয়ে লইছি, এখন কিন্তু ওই সিট দিয়ে যখন কোপটা বাজামু তখন কিন্তু পটাপট চটকাই যাইবে।
এই যে পটাপট কলম চটকাই যাইতে আছে, ঠিক আছে, এটা কিন্তু একটু সহজে হয়। আর প্রথম যেভাবে গ্রুপটা কাটছি ওইভাবে কিন্তু নতুন মানুষে কাটতে গেলে ওই কোবদায় একদিক হাইন্দে যায় আর একদিকে, এরকম কিন্তু একটা উদ্যোগ বাইজে যায়, ঠিক আছে প্রিয় দর্শক মণ্ডলীরা। তো আপনারা চাইলে এইভাবে করতে পারলে একটু সহজ হবে। মোর কলম গ্রুপ টোটাল এইটা কাটাও কমপ্লিট হয়ে গেছে অলরেডি, কিন্তু প্রতি কটা গ্রুপ মোর কাটা হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলীরা, একটু পরেই আপনারা দেখতে পারবেন না। আর প্রিয় দর্শক মণ্ডলীরা মুই কলম বাংলাদেশের বিভিন্ন জেলায় কলম ঘুরিয়ে ঘুরিয়ে ফার্নিচার কাম কাজ কলো করিয়ে থাই। আপনারা চাইলে কিন্তু এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে মোর লাগে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলীরা। এই দেখুন ইতিমধ্যে কিন্তু মোর প্রতি কটা গ্রুপ কিন্তু সুন্দরভাবে কলম একার কাটা কোটা হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রিয় দর্শক মণ্ডলীরা এই গ্রুপের মধ্যে প্রতি কটা কবজা পোতাই দিয়ে কিন্তু পটাপট কি করবো, মুই কিন্তু স্ক্রুপ দিয়ে আতুর দিয়ে বাইরে বেরিয়ে মারিয়ে দেবো। ইতিমধ্যে কিন্তু বাইরে বেরিয়ে মারিয়ে দিতে আসি, আমরা কলম দেখতে আছেন প্রিয় দর্শক মণ্ডলীরা। হ্যাঁ, খুবই সুন্দরভাবে কিন্তু আতুর দিয়ে বাইরে বেরিয়ে মারিয়ে দিতে আসি স্ক্রুপগুলো। এরপর কি করবো, একটু ড্রাইভার দিয়ে হালকা একটু পেঁচ দিয়ে দিবো। এই যে ইতিমধ্যে দেখতে আছেন হালকা একটু পেঁচ দিয়ে দিছি, মোর কলম কাম কলম হয়ে গেছে, কবজা একদার কলম ফিটিং কমপ্লিট হয়ে গেছে পাল্লার লাগে। আর চৌকটার লাগে ফিটিংটা যদি করতে পারি হেলেই কলম মোটামুটি কাম কলম গুছ হয়ে যাইবে। এই যে দেখুন প্রিয় দর্শক মণ্ডলীরা প্রতি কটা কবজা করলো মোর সেট করা হয়ে গেছে পাল্লার লাগে, দরজার লাগে। পাল্লা কইলে তো আমরা অনেকে চেনেন না। হ্যাঁ, এই দেন খিস দুইটা কীভাবে মুই বাজাইছি, এই খিসের উপরে কিন্তু পাল্লাটা বহাই একার লেবেল সই করিয়া সেইবার কলম কি করমু, ওই যে জায়গায় কবজা লাগাইছি ওই লেভেলে পেন্সিল দিয়ে মুই দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তলে উপরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে মাডাম সই করিয়া মাডাম দিয়ে সুন্দরভাবে এবার দাগ দিয়া হেয়ার পর কলম গ্রুপ কাটতে হইবে। তাইলে আপনারা ধাপে ধাপে দেখতে থাকেন প্রিয় দর্শক মণ্ডলীরা। মোর কিন্তু ইতিমধ্যে একের লেভেল সই করিয়া পোতান্য কলম হয়ে গেছে, আপনারা দেখতে আছেন মুই কলম পেন্সিল দিয়া তলে উপরে কিন্তু কবজার দাগ দিয়ে নিতে আছি প্রিয় দর্শক মণ্ডলীরা। এই যে আপনারা দেখতে আছেন প্রতি কয়টা কবজায় কিন্তু সুন্দরভাবে একার লেভেল সই রেখিয়া আপনারা কলম দাগটা দেবেন প্রিয় দর্শক মণ্ডলীরা। তাইলে আপনারা দেখতে আছেন মোর কলম তলেরটা দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মুই কলম পাল্লাটা আবারও সরাইয়া লাইতে আছি। এখন কিন্তু প্রিয় দর্শক মণ্ডলীরা মাডাম দিয়ে আপনারা দেখতে আছেন ওই দাগ লেভেলে মাডাম থুইয়া মুই কলম ওই দাগ লেভেলে একেবারে সুন্দর করিয়া কিন্তু মাডাম দিয়ে দাগ দিয়ে দিতে আসি, ঠিক আছে। তলে উপরে সাইডে কবজার যে দাগ, এই দাগ কটা কিন্তু অ্যাকুরেটভাবে মুই দিয়ে দিতে আসি প্রিয় দর্শক মণ্ডলীরা। আপনারা দেখতে থাকেন, ভিডিওর সঙ্গে থাকেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কলম চ্যানেলটা মোর সাবস্ক্রাইব করিয়ে মোর চ্যানেলের লগে থাকবেন প্রিয় দর্শক মণ্ডলীরা। যারে আমি বাসি ভালো কাজলের চেয়েও কালো, যারে আমি বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না বন্ধুর তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা একটু আগে দেখছেন যে ইতিমধ্যে কিন্তু আমি সম্পূর্ণ সোমবারটাই কিন্তু দাগ দিয়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, তুলে বিষয়টা হলো যে আপনারা চাইলে কিন্তু এই যে 4 ইঞ্চি কবজা দেখছেন আমার হাতে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু 4 ইঞ্চি কবজা দিয়ে কিন্তু সুন্দরভাবে ধরে এইভাবে ধরে কিন্তু আপনারা প্রিয় দর্শক ক্যামেরাম্যান একটু আসেন, আপনি এইভাবে কিন্তু সুন্দরভাবে ধরে তারপরে কিন্তু আপনারা উপরে একটি দাগ দেবেন, তলে একটি দাগ দেবেন, ঠিক আছে। উপরে একটি দাগ দেবেন, তলে একটি দাগ দেবেন, তারপর এই সাইড থেকে আপনারা সোজা করে এইভাবে ঠিক একটি দাগ দেবেন প্রিয় দর্শক। আপনারা দেখুন, এই আপনারা ক্যামেরাম্যান এখানে একটু দেখাও তুমি। এই যে দেখুন আমার কিন্তু কবজার দাগটা সুন্দরভাবে হয়ে গেছে। তারপর যে কাজটি করবেন, আপনারা যে আমার হাতে কবজাটি দেখতে আছেন, ঠিক আছে, এই কবজা এই লেভেলে ধরবেন। আপনারা দেখুন ভালো করে। এই তো ইতিমধ্যে আপনারা কিন্তু দেখছেন যে আমি পাল্লায় কীভাবে কবজা লাগাইছি, একেবারে ঠিক ওই টাইপে এই জায়গা ধরে ক্যামেরাম্যান একটু আসেন, এই লেভেলে কিন্তু আপনারা প্রতি কয়টা পয়েন্টে এই লেভেলে কিন্তু আপনারা দাগ দিয়ে নেবেন। প্রতি কয়টা পয়েন্টে প্রিয় দর্শক, ঠিক আছে। আরেকটি কথা আপনাদের আমি বলি, যদি আপনাদের একটি পাল্লা আপনারা ঝুলান, কোনো কবজা না থাকে, 4টে কবজা দিয়ে যদি একটি পাল্লা ঝুলান তাহলে তার কবজা থাকবে না। এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, কবজার একটি মাপ নেবেন, ঠিক আছে। এইখান থেকে ধরে ক্যামেরাম্যান ভালো করে দেখেন। হ্যাঁ,
এইখান থেকে ধরে এই দেখুন এখানে আছে 1.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চি 2 সুতা প্রিয় দর্শক। এই 1 ইঞ্চি 2 সুতা ধরে তারপর কিন্তু আপনারা প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু যেখানে যেখানে আমি দাগ দিচ্ছি আপনারা কিন্তু এই লেভেলে কিন্তু 1 ইঞ্চি 2 সুতার ভিতরে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। এই যে দেখুন এভাবে এভাবে দাগ দিয়ে, মানে আপনাদের আমি প্রত্যেকটি পয়েন্ট কিন্তু কাজের বুঝাই দিতে চাইতেছি, যাতে আপনাদের যে বিনিয়োগ করতে চান মানে যেভাবে আপনাদের সুবিধা হবে আমি কিন্তু সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক এই যে দেখুন এখন আমি কবজাটা মিলিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমার কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমি যখন গ্রুপটা কাটবো তখন কিন্তু কবজাটা খুব সুন্দরভাবে কিন্তু পাল্লার যে দরজার যে কবজাটা সুন্দরভাবে এর সাথে ম্যাচিং করবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক এখন কিন্তু আপনারা দেখতে আছেন যে প্রিয় দর্শক মই কলম কবজার যে গ্রুপটা চৌকটের যে গ্রুপ সেইটা কলম মই কাটতে আসি। এই দেখেন কোন আইটেমে কত সুন্দর করে কলম মই কাটতে আসি। আমরা কলম এইভাবে কাটবেন, লোহা কাঠ অনেক শক্ত, ঠিক আছে, আর এগুলোর কিন্তু আসমোটা এ খুব সাবধানে করতে হইবে, চটকাই মটকাই যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। লোহা কাঠ খুবই সাবধানে আপনারা করবেন। আর যদি অন্য কাঠ আর রেন্ডিমেন্ডি তাইলে কিন্তু অতটা সমস্যা হইবে না। আর যদি মেহগনি গ্যাসের চৌকোটা এটাও কিন্তু আমাকে আকারে খুবই সাবধানে সহকারে করতে হইবে, কারণ মেহগনি গ্যাসও মোটামুটি টাইট, ঠিক আছে, ওগুলোরও চটকাই মটকাই যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক মন্ডলীরা তাইলে আমরা দেখতেছেন মোর কলম গ্রুপ কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন কবজা কলম খুবই সুন্দরভাবে কিন্তু একবারে মিলে গেছে, খাপের খাপ আমজুর বাপ। প্রিয় দর্শক মন্ডলীরা মোর কলম প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু কবজাগুলো একবারে কবজার যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো কিন্তু একবারে খুবই সুন্দরভাবে কলম মোর কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখতে আছেন মুই কলম এই যে দুইটা খিস গজারি, এই গজারি দুইটা কিন্তু সুন্দর করে পোতাই দিছি। এখন কলম কবজা মুই ফিটিং করবো। এই যে প্রিয় দর্শক মন্ডলীর আমরা দেখতে থাকেন এখন এই কলম আসল কাম কইতে গেলে এই গজারি দুইটা দিয়ে তলে জাগাইয়ে হেইপর কিন্তু মুই দরজাটা বহাই দিছি। এখন কি করবো সুন্দরভাবে কিন্তু গ্রুপের লাগে কবজাগুলো মিলামু। কবজাগুলো যখন মিলেন হয়ে যাইবে এইবার কিন্তু ডিল মেশিন দিয়া ফুটো করিয়াই কিন্তু কি করবো স্ক্রু ভান্দাই দিমু। স্ক্রু যাই আতুর দিয়া বাইরে বেরিয়ে লাগাই দিমু প্রতি কয়টা কবজায়, তখন দেখা যাইবি মোর দরজা কলম একবারে সম্পূর্ণ লাগাই নিয়ে কাম করলাম মোর এককালে কমপ্লিট হয়ে যাবে। তাইলে আমরা দেখতেছেন মুই কলম ফোরা এক দিয়ে ধপা ধপ কি করতেছি আতুর দিয়ে বাইরে বেরিয়ে কিন্তু এক স্ক্রুপ কিন্তু লাগাই দিছি। হ্যাঁ কিন্তু তলে, ঠিক আছে, আগে হয়েছে যে উপরে এক স্ক্রুপ লাগাইবেন তলে এক লাগাইবেন, ঠিক আছে। তাইলে প্রিয় দর্শক মন্ডলীর আমরা দেখতেছেন মুই কলম প্রতি কয়টা ফোরা সুন্দর করিয়া দিয়ে ড্রিল মেশিন দিয়ে এবার কলম এই স্ক্রুপ কিন্তু দপা দপ মারিয়ে দিতে আসি। প্রিয় দর্শক মন্ডলীরা হ্যাঁ এই যে প্রতি কটা স্ক্রুপ কিন্তু মুই মারিয়ে দিতে আসি। পাল্লা যদি আমাকে একুরেট থাকে সোজা থাকে, ঠিক আছে, বেহাঠা না থাকে হেলে কিন্তু আপনার কোনো সমস্যা হইবে না। আর চৌকট যদি বেহাঠা না থাকে হেলে কিন্তু কাম একুরেট হইবে, ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলীর। আর যদি পাল্লা যদি বেহা থাকে হেলে কিন্তু কবজা ফিটিং করতে গেলে একটু জই ঝামেলা হয় প্রিয় দর্শক মন্ডলীরা। তাহলে এইটা আমাকে করতে হইবে অবস্থা বুঝছে ব্যবস্থা, ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু আমাকে করতে হইবে প্রিয় দর্শক মন্ডলীরা। তাহলে ইতিমধ্যে দেখতে আছেন মুই কলম প্রতি কয়টা স্ক্রুপ কিন্তু ধপাধপ করিয়া মারিয়ে দিতে আসি। প্রতি কয়টা কবজায় কিন্তু স্ক্রুপ ধপাধপ মারিয়ে দিতে আসি। হ্যাঁ স্ক্রুপ ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিতে আসি। আপনারাও যে কামটা করবেন প্রিয় দর্শক মন্ডলীরা আপনারাও প্রতি কয়টা স্ক্রুপ, ঠিক আছে, স্ক্রুপ ড্রাইভার দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেবেন। তাইলে আমরা দেখতে আছেন মোর কলম প্রতি কটা কবজা খুবই সুন্দরভাবে কিন্তু লাগান্য হয়ে গেছে। আমরা দেখতে আছেন দরজা কলম মোর ঝুলান্য হয়ে গেছে, লাগান্য হয়ে গেছে। প্রিয় দর্শক মন্ডলীরা দরজা কিন্তু মোর বাইর পর বুঝাই দিতে আছে। এই যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু দরজা লাগান্য হয়ে গেছে। এখন এই দরজায় আপনারা হ্যাজবল লাগান অথবা তালা লাগান অথবা সিটখিনি লাগান অথবা আপনারা আতর লাগান, যা কিছুই লাগান সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের ভিতরে হাইন দিয়ে হেইপর কিন্তু ভিডিওগুলো দেখিয়া আপনারা কিন্তু সঠিকভাবে কাজগুলো করতে পারেন। তাইলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও এই পর্যন্তই। সকলটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।